এই জগতের প্রত্যেক নারী তোর মা, কাজেই আমি প্রত্যেক মায়েদেরই সন্তান। এই জন্য একটা বিশেষ লোভে, আপনাদের আশীর্বাদ প্রাপ্তির লোভে আপনাদের কাছে চলে এলাম। আমি একটা অনুরোধ রেখে যাব সবার নিকটে, সংস্কৃত যারা পারেন না, বাংলা অনুবাদটা হলেও একটা অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করে নিজের আহারটা গ্রহণ করবেন। আপনি ধুতি পড়তে পারেননি, তাতে কি প্যান্ট পরে গীতা পড়ুন, বিছানায় বসে শুয়ে পাঠ করুন, এরপরেও করুন। পড়ার টেবিলে গীতাটাকে রাখুন, ঠাকুর গড়ে লাল শালু দিয়ে রুমাল দিয়ে গীতা বেঁধে রাখা আর প্রত্যেকদিন চন্দন চর্চিত করে তুলসী দেওয়া গীতার প্রতি সম্মান নয়। গীতার প্রতি প্রকৃত সম্মান যখন আপনি গীতা প্রতিদিন পাঠ করবেন। মরার পরে অনেকে মরা ব্যক্তির বুকের মাঝে গীতা দেয়, মরা ব্যক্তিকে হরিনাম শুনিয়ে শ্মশানে নিয়ে যায়। ও বাবা, মরার কানে কি হরিনাম যায়? মরাকে হরিনাম শুনিয়ে হবেটা কি? এটা মনসান্তনা। মরা ব্যক্তিকে হরিনাম করে যে শ্মশানে নিয়ে যাওয়া হয়, এটা মরাকে শোনানোর জন্য নয়। মরা ব্যক্তিকে যারা নিয়ে যাচ্ছে, জগতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দেখ কিচ্ছু যায়নি রে, একমাত্র হরিনাম সঙ্গে যাচ্ছে রে। মৃত ব্যক্তি দেখবে যখন দুলনায় তাকে চড়িয়ে কাঁধের মাঝে নিয়ে শ্মশানে নিয়ে যায়, মস্তকটা শ্মশানের দিকে, তুলসীর বান্ডটা সামনে আর চরণটা বাড়ির দিকে, দানের খই ছিটিয়ে দেয় আর বলে, বলো হরি, হরি বল। এই বলো হরি মরা ব্যক্তিকে বলতে বলা হচ্ছে না। ওই মরা ব্যক্তি আমাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, হে বন্ধুগণ, আমায় নিয়ে যাচ্ছ অন্তিম ঠিকানায়। একবার চেয়ে দেখো, সারা জীবন যে ধন সম্পদ অর্থ সঞ্চয় করার জন্য আমি হরিনাম নিতে পারি নাই, হরিবল বলি নাই, একটু সাধুর নিকটে গিয়ে বসে ভাগবতের কথা শোনার সময় পাই নাই, শুধু ব্যবসা ব্যবসা চাকরি। আমি বলছি না যে ধনের প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন আছে, ব্যবসার প্রয়োজন আছে, কিন্তু এটি যেন মানুষের জীবনে একমাত্র প্রয়োজন না হয়। এটি যদি একমাত্র প্রয়োজন হয়ে যায় তাহলেই দুঃখ। আপনি ঘুম থেকে উঠে গিয়ে ব্যবসায় বসলেন আর রাতে এলেন, একটু স্ত্রী সঙ্গ করলেন, এটা জীবন নয়। তাহলে আপনার আর পশুর মাঝে পার্থক্য কোথায়? পশু